তো এটার মধ্যে কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে লাগবে? প্রথমত আমরা 3টা পার্ট অর্থাৎ 6টা পার্টে ডিজাইন করি। একটা পেজকে 3টা ভাগ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এই পেজটার আকৃতি কি হবে? সেটা হচ্ছে যে A4 সাইজ যদি কোনো পেজকে আমরা ভার্টিক্যালি নিই, মানে লম্বা না নিয়ে এভাবে নিই, সেটাকে 3টা ভাঁজ করলে এই প্রত্যেকটা ভাঁজ হলো এক একটা পার্ট, ঠিক আছে? তো এখানে আমাদের 6টা পার্টের মধ্যে আমি যদি আপনাদেরকে বিস্তারিত বলতে চাই যে কিভাবে এটাকে আপনি প্রিন্ট করবেন, তাহলে আমার কাছে ভালো হতো যদি আমি আপনাদের ক্লাসের সামনে থাকতাম, তাহলে ভালো করে বোঝানো যেত। আমি ক্যামেরাতে বোঝানোর চেষ্টা করব, জানি না যে কতটা করা যাবে, ঠিক আছে? তো প্রথমে আমরা আরেকটু জানে নিই যে এখানে আমাদের যে জিনিসটা প্রধান ফোকাস থাকে সেটা হলো সবচেয়ে বেশি ইনফরমেশন দেওয়ার জন্য, ঠিক আছে? এবং ইনফরমেশন গুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা এরকম করে থাকি, এই টাইপ বিষয়গুলো প্রিন্ট দিই। সবাই এটা দেয় না, যাদের যে কোম্পানিগুলোর মনে করেন যে ইনফরমেশন বেশি থাকে বা যারা আপনাদের প্রচারের ধাপটাকে সুন্দর করতে চায় তারা এই টাইপ জিনিসগুলো ইউজ করে। এর মধ্যে কয়েকটা পার্ট থাকে, কয়েকটা পার্ট ছবি ইমেজ ফোকাস করার জন্য থাকে, কয়েকটা পার্ট হলো আপনার আহ লেখাগুলোকে ফোকাস করার জন্য থাকে, ঠিক আছে? তো সিম্পলি আমি যদি বলে থাকি যে এখানে আমাদেরকে কি কাজ করতে লাগবে, প্রথমত আমরা যে কোনো কোম্পানি অথবা বিজনেস অথবা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি তাদের অ্যাডভার্টাইজের জন্য তৈরি করে থাকি। এখানে আমাদের মোট 6টা আমরা ছোট ছোট পেজ পেয়ে থাকি, যেটাকে আমরা আলাদা আলাদা সাবজেক্ট দিয়ে ভাগ করি, ঠিক আছে? প্রথমটার মধ্যে আমাদের টাইটেল থাকে, অর্থাৎ এইটার মধ্যে। তারপরে এখানে আমাদের থাকে হচ্ছে টাইটেল থাকে, তারপর সেটা খুললে আমরা ভিতরে পাই বিস্তারিত। একটা পেজের মধ্যে জাস্ট কন্ট্যাক্টের ইনফরমেশন থাকে, একটা পেজের মধ্যে আপনার কত কোর্স, কত ফি, এই টাইপ জিনিসগুলো থাকে। মানে 6টা পেজ 6 ভাবে সাজানো হয়, ঠিক আছে? এটাই হলো এটা মানে বৈশিষ্ট্য, যে খুব ছোট একটা কাগজের মধ্যে আমরা বিভিন্ন রকম, যদি আমরা 6টা বড় পেজ কাউকে ধরাই দিই সে কিন্তু পড়বে না। এটা আমরা কেন করে থাকি? যে এখানে আমরা যে জিনিসটা করি খুব শর্ট ভাবে বর্ণনা, আর কি খুব শর্ট ভাবে কোম্পানির একটা বর্ণনা, যার ফলে আমরা এখানে ছোট ছোট 6টা পেজ পাই, 6টাকে 6ভাবে সাজাতে থাকি, ঠিক আছে? অর্থাৎ একটা পেজের এই পাশে 3টা, আবার ঠিক উল্টা পাশে 3টা, মোট হলো 6টা ইয়ে পেয়ে থাকি। হ্যাঁ, এই যে এখানে আপনি টোটাল বুঝতে পারবেন, এই যে এটা, অর্থাৎ এটা হলো ভিতরের অংশ, এটা হলো বাহিরের অংশ, ঠিক আছে? এটা হলো ভিতরের অংশ, এটা হলো বাহিরের অংশ। ওকে, তো ভাঁজের সিস্টেমটা কি আমি আপনাদেরকে বলতেছি। প্রথমত এটা একটা A4 থাকে, A4টাকে আমরা ভার্টিক্যালি নিই, অর্থাৎ আমি যদি ইলাস্ট্রেটর অন করি আপনারা বুঝতে পারবেন। আমরা কি জানি A4 এর কত ইঞ্চি বাই কত ইঞ্চি, কেউ বলেন তো, দেখি আইডিয়া আছে কিনা। হ্যাঁ, তো 8.5 এবং 11-র মধ্যে কি হয়ে থাকে, এখানে আমরা 8.5 নেই হচ্ছে ওয়াইডটা, 11 নেই হাইট। যেহেতু আমরা জানি যে আমাদের A4 এরকমই হয়, হাইট বেশি হয় ওয়াইড কম হয়, তো সেটা গেল আপনাদের। এখন তারপরে যে প্রশ্নটা, যে এখন আমরা এটাকে 8.5/11 নিব না, 11/8.5 নিব, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে এখন এটাকে নিচের দিক সরাই নেব, এক কথা, ঠিক আছে? তাহলে আমরা ইয়েতে যাই, ওকে, নিউতে যাই, যদি আমরা এখান থেকে A4 দেই, প্রিন্ট থাক, আমরা একটা পেজ নিব, সেটার ইঞ্চিতে, তাহলে এখানে নিব হচ্ছে আমরা, এখন আমরা উল্টাটা নিব, অর্থাৎ ওয়াইডে নিব বেশি, হাইটে নিব কম। 8.5 নিলাম হাইটে, ওয়াইডে নিলাম 11 ইঞ্চি। এই মাপটা সবাই ঠিক রাখবেন, যে কোনো ফ্লায়ার, ব্রোশার এই মাপে আমাকে দেওয়া হবে, ঠিক আছে? তো নর্মাল ফ্লায়ার মধ্যে আমরা উল্টা দিই, অর্থাৎ 8.5টা হাইট দেই, ওয়াইড দেই, আর 11টা হাইট দেই। এখানে আমরা কি করব, যেহেতু আমরা এটা ত্রিপল বানাচ্ছি, তাহলে আমরা এখানে এটাকে ভার্টিক্যালি নিব। তারপরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমরা এই পেজটাকে নেওয়ার পর এটাকে 3টা ভাগ করতে লাগবে, ঠিক আছে? ওকে, 3 ভাগের বিষয়টা কি? 3 ভাগের বিষয় হচ্ছে এই পেজটাকেই হচ্ছে 3টা ভাগ করা হয়। অর্থাৎ সেই যে 3টা পেজ আমরা পেয়ে থাকি, এখন এর অপর পাশে আমরা 3টা পেজ ভাগ করব, এই পেজটা আমরা 3টা পেজ ভাগ করব। এই 3টা পেজ আমরা কিভাবে ভাগ করব? এটার জন্য আমাদেরকে হেল্প করবে হচ্ছে রুলার্স। কন্ট্রোল আর রুলার্স আসবে, ঠিক আছে? রুলার্স আমাদেরকে হেল্প করবে এই পেজটাকে ভাগ করার জন্য। ওকে, তো প্রথমত আমাদেরকে এখানে মনে রাখতে লাগবে যে এই পেজটার মধ্যে আমাকে
স্কেল ইউজ করা যাবে, কিন্তু কোনো রকম লাইন ইউজ করা যাবে না। অর্থাৎ আমি যদি কোনো লাইন দিয়ে দিই এখানে, তাহলে কি হবে, সেটা আমার ডিজাইনের সমস্যা করবে। ঠিক আছে, তো আমরা কি করবো, স্কেল থেকে যে আমরা এই যে টান দিলে যেই আইকনগুলো পেয়ে থাকি, লাইনগুলো, এই লাইনগুলো ইউজ করবো। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই লাইনগুলো আমরা কিভাবে ইউজ করব। তো মাপটাকে আপনাকে ঠিক করে নিতে লাগবে, যে দেখেন এখান থেকে 1 2 3 4 5 6, এই যে 11, 11 ইঞ্চি পাশে। তো 11 কে যদি আমি ভাগ দেই ক্যালকুলেটর, যে 11 ইঞ্চিকে আমি 3 ভাগ করব, ঠিক না? তো 11 ডিভাইডেড বাই 3, 3.6667, অসীম। আচ্ছা যাই হোক, 3.6, এই যে মাপটা, এটাকে আমার কিছুটা অ্যাডজাস্ট করে নিতে লাগবে। যেমন আমরা 11 কে ভাগ করতেছি, যেমন আমরা যদি 12 কে আমরা 3 ভাগ করতেছি, তাহলে কিন্তু সহজ হতো। 12 কে 3 ভাগ করা মানে হচ্ছে 3 4 12, ঠিক আছে, 4 ইঞ্চি পর পর আমরা দাগ নিতে পারতাম। কিন্তু এখানে একটু কঠিন হয়ে গেছে, সেটা হচ্ছে যে 3.67 একটা মাপ, মানে প্রায় 3.65, 65 আপনি বলতে পারেন, এরকম একটা মাপ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হয়, আপনাকে হচ্ছে ওই দূরত্বটা বজায় রাখতে লাগবে। অর্থাৎ পুরা 4 ইঞ্চিও হবে না, আবার 3.5 ইঞ্চিও হবে না, 3.5 বা 4 এর মাঝখানে আপনাকে নিতে লাগবে। সেটা হলো 3.66। এখানে 3.6 আপনি কিভাবে নেবেন, প্রথম এখান থেকে একটা স্কেল আপনি নেন, সেটা 1 2 3, উপরে স্কেল খেয়াল করবেন, উপরে আপনার রোলার্সে খেয়াল করবেন। ঠিক আছে, 1 2 3, এই 5 6, 3.6 এখানে, হ্যাঁ 3.66 একটু সামনে, মানে 7 এর আগে। ওকে, তো আমি একটা দাগ এখানে দিয়ে দিছি। আচ্ছা, এখান থেকে আমাদের এখন যেটা করতে লাগবে সেটা হচ্ছে যে, আচ্ছা আমি একটু এগুলো রিমুভ দেই। এখানে দুটো লাইন পড়ে গেছে, আগের একটা লাইন ছিল। হুম, 1 2 3 3 5 6 পয়েন্ট। ওকে, আচ্ছা আমরা একটু দেখি এই মাপটা ঠিক আছে কিনা। যদি এই মাপটা আমার 3 ভাগ করে আমরা নিতে পারি, তাহলে হয়ে গেল। তো প্রথম বক্সে আমি হালকা একটু কালার দিয়ে এটাকে ডিফারেন্ট নিলাম। ওকে, সো এই বক্সটা আমি যদি এখানে নেই, তাহলে, এবং একদম পারফেক্ট। এই বক্সটা এখানে নেন, নিয়ে এখান থেকে আরেকটা রোলার্স দেন, তারপরে এটাকে আবার এখানে নেন, দেখেন একদম মাপ মিলে গেছে। ঠিক আছে, এটা এই বক্সটা যেহেতু একটা পাশে মাপ, এটা যদি এখানে বসাই, এই যে পারফেক্ট, এখানে বসাইলো পারফেক্ট। অর্থাৎ আমি প্রথমটা জাস্ট 3.67 যেটা, এটা নিলাম, নেওয়ার পরে বাকি তিনটা মিলে গেছে। ঠিক আছে, তাহলে এই আমার হয়ে গেল 3 ভাগ। তো এই 3 ভাগ এবং এই পৃষ্ঠার অপর পাশে 3 ভাগ, মোট 6 ভাগ। এইটুকু পর্যন্ত সবাই বুঝছেন তো নাকি? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, 3 ভাগের পরে এবার আস্তে আস্তে আপনাকে শিখতে লাগবে সবচেয়ে কঠিন পার্টটা, হচ্ছে আপনার ম্যানেজমেন্ট পার্ট। ঠিক আছে, ম্যানেজমেন্ট পার্টটা কি? ম্যানেজমেন্ট পার্ট হলো যে এই 3 ভাগের মধ্যে আমরা কোন জায়গায় কি বসাতে পারবো। ঠিক আছে, এটা একটু কঠিন। কঠিন বলতে যে, মানে পেজের হিসাবটা কি, পেজটা কিভাবে ভাঁজ করা হয় এটার উপর ডিপেন্ড করে। তো এটা সবচেয়ে ইজি হতো যদি আমি আপনাদের ক্লাসে থাকতাম। যাই হোক, তো আমি এখানে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। আমি জানি না যে কতটা দেখা যাবে। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে? ওকে, তো এটা হলো আমাদের ট্রাইফল। ঠিক আছে, তো এটার মধ্যে ভালো করে খেয়াল করিয়েন। ঠিক আছে, তো এখানে কি হয়ে থাকে, আমি তো আমাকে দেখতে পাচ্ছি না, আপনাদেরকে কিভাবে দেখবো? ওকে, দেখেন, আমার ফেস ইগনোর করেন। ঠিক আছে, আমার আমার ফেসের খুব খারাপ অবস্থা। হ্যাঁ, একদমই নেই।
একদমই ঠান্ডা নাই। হ্যাঁ, এখানে মনে করেন যে আমার চুলের না 12টা বাজে আছে, এখানে গরম লাগে বুঝছেন, সিঁড়ি দিয়ে উঠে মনে করেন যে ফ্যান দেওয়া লাগে। ওকে, দেখছেন চুল টুল কেমন হয়ে আছে। আচ্ছা যাই হোক, কাজে আসি। এটা হলো আমাদের ফোল্ডার। তো এখানে আমাদের কি জিনিস খেয়াল করতে লাগবে, প্রথমত আহ, এই ভাঁজটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো হেডার। ওকে, এটা হলো আমাদের হেডার পার্ট এবং ঠিক তার সাইডে হলো একদম লাস্ট পেজটা। তো এটাকে 6টা যেহেতু পেজে ভাগ করা হয়, তো সেই ক্ষেত্রে কি হয়ে থাকে যে আমরা এটাকে যদি এইভাবে নিই, ঠিক আছে, আমরা এটাকে এইভাবে নিই, তাহলে এটা হলো প্রথম পেজ, এটা হলো 6 নম্বর পেজ, এটা হলো 5 নম্বর পেজ। এখন আপনারা বলতে পারেন প্রথম পেজের পাশে 6 নম্বর পেজ কিভাবে আসে, তার পাশে 5 নম্বর পেজ কিভাবে আসে। তো এটার ডিজাইনটা এভাবে করা হয়, কারণ আমরা যখন ভাঁজ করি তখন কি করি, এটাকে ভিতরে দিই, দেওয়ার পরে এটাকে উপরে দিই। আর যখন আমরা কারো হাতে দিই তখন আমরা এটা এইভাবে দিই ওদেরকে, ঠিক আছে, যে এইভাবে নেন। তো কেন দেওয়া হয়, যে এই যে পার্টটা, এটা হলো আপনার প্রথম পার্ট পেজ। তো এখানে আমি আপনার ইনফরমেশন দেই, মানে বড় করে কোম্পানির নাম এবং ছোট করে, মানে প্রথম আকর্ষণটা হচ্ছে কারো হাতে দিলাম, সেইটা দেখে বলবো যে এই জিনিসটা তার লাগবে কিনা। এটা কম্পিউটার বেস হতে পারে, মেডিকেল বেস হতে পারে, ঠিক আছে, অথবা মনে করলেন যে যে কোনো কোম্পানি বা যে কোনো কলেজ অ্যাড্রেস, তো প্রথমে সে এটা হাতে নিয়ে দেখবে যে এইটাতে সে ইন্টারেস্ট কিনা। হ্যাঁ, এখন ধরেন যে আপনার হাতে দেওয়া হলো, ওকে, সাপোজ আপনার হাতে দেওয়া হলো, আপনি মেডিকেল স্টুডেন্ট, আপনার হাতে ইঞ্জিনিয়ারিং কোনো অফার দেওয়া হলো, আপনি কি সেটা দেখবেন? দেখবেন না। অথবা আপনি ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, আপনার হাতে মেডিকেলের কোনো কিছু দেওয়া হলো, এটা কিন্তু আপনি দেখবেন না, ঠিক না? তো এখানে কি হয়ে থাকে যে আমরা প্রথম পেজে এই জন্য ফোকাস করি, অ্যাকচুয়ালি মেইন কি আমরা হচ্ছে তাদেরকে বুঝাতে চাচ্ছি, বা আমরা কি ধরনের কাজটা করে থাকি সেটা আমরা তাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, তো প্রথমত এখানে যখন আমরা দিব, ওরা এই পেজটা দেখবে, যদি তার ইন্টারেস্ট হয় কোম্পানির নাম দেখে বা কি শেখানো হয়, দেন তারা এটাকে খুলবে। তো খুললে কিন্তু এইভাবে আসবে, অর্থাৎ আমরা এই পাঁচটা দেখতে পাচ্ছি না, প্রথমে খোলার পরে আমরা ভিতরের পাশটা দেখতে পাচ্ছি। তো এইখানের মধ্যে অল ইনফরমেশন থাকে। তো এটা হলো দ্বিতীয় নাম্বার পেজ, প্রথম পেজ এটা খোলার পর এটা দ্বিতীয়, তারপরে ভিতরের এটা হলো তৃতীয় নাম্বার পেজ, এটা হলো চতুর্থ নাম্বার পেজ এই পাশটা। হ্যাঁ, তারপর সে বন্ধ করবে, বন্ধ করার পর এটা হলো পঞ্চম নাম্বার পেজ, এবং শেষে সবার শেষে এটা হলো 6 নাম্বার পেজ। ঠিক আছে, আবার আপনি ঘুরায় নিলে এটা কিন্তু প্রথম পেজ। তাহলে কি হয়, আমরা যখন ডিজাইন করি তখন তার আমরা এইভাবে ঘুরায় ডিজাইন করি, তখন আমরা এইভাবে ডিজাইন করি, যার ফলে কি হয়ে যায়, এটা হয় প্রথম পেজ, এটা 6 নাম্বার, এটা 5 নাম্বার, আর এইখানে এটা হয় 2, 3, 4। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন কি নাকি বুঝে? হ্যাঁ, মানে এটা আমরা কেন করে থাকি, এই যে ধরেন আমি আপনাদেরকে ভাঁজটা দেখাই, নর্মাল একটা পেজ আছে আমার কাছে। ওকে, তো তো ভাঁজটা এখানে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আপনি ভাঁজের উপরে কিন্তু ডিজাইনটা কমে যায়। অ্যাকচুয়ালি পেজটা কিভাবে ভাঁজ করা হচ্ছে সেই বেসে যদি আপনি ডিজাইন না করতে পারেন তাহলে সমস্যা হয়। যেমন এই যে এরকম, হ্যাঁ, নর্মাল এটা হলো সাদা পেজ, দেখা যাচ্ছে না সাদার পিছনে ব্যাকগ্রাউন্ডও সাদা। তো এভাবে এভাবে করে। তো আমি এখানে আপনাদেরকে মার্কিংটা দিই, যেমন এটা হলো আপনার প্রথম পেজ। তো এটা আপনার প্রথম পেজ এটা আপনাকে এইভাবে দেওয়া হবে। ভাঁজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় অনেকে ভুল করে থাকে, যে যেমন করে ইচ্ছা তিন ট্রাইপড যেমন কিছু ভাঁজ করে দেয়, কিন্তু না, এটা একটা সিস্টেম আছে। ফার্স্টে আমাদেরকে এই পেজটা রাখতে লাগবে, লেফট সাইড পেজের শেষ পেজটা এটা ফার্স্ট হবে। দেন আমি যদি এটাকে খুলি, খোলার পর এটা তাহলে আমাদের হবে সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাহলে এটা একসাথে হবে। যেমন এখানে হইলো হচ্ছে এটা সেকেন্ড, এটা হলো থার্ড, আর এটা হলো ফোর্থ। তো এটা কি হলো দেখেন, সেকেন্ড, থার্ড, ফোর্থ ভিতরে একসাথে, এটাতে কোনো ভেজাল নেই। অর্থাৎ অপর পাশের যে পেজটা, এই পেজের মধ্যে আপনি পাশাপাশি ডিজাইন করতে পারেন, ঠিক আছে, 2, 3, 4। এবার আপনি এটাকে বন্ধ করবেন, বন্ধ করলে এটা হবে আপনার 5। আমি এটা লিখে দিই, দিস ইজ 5 এন্ড দিস ইজ 6। আমি চাচ্ছি আপনি জিনিসটা একদম ক্লিয়ার হন। তাহলে কি হচ্ছে, এই হলো আমার 2, 3, 4, উল্টা পাশে আমার এখানে হলো 5, এবং সবার শেষে হলো এখানে আমাদের 6। কিন্তু যখন আমরা এইভাবে খুলবো তখন কি হবে জিনিসটা দেখেন, এই যে দেখেন 5, 6, 1 এক পাশে, আরেক পাশে হলো 2, 3, 4। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা আছে বুঝতে? কোন ছবিটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিচ্ছি, সমস্যা নেই, ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, তো
তো সিম্পলি আমরা যদি এখন আসি, এখানে আমাদের কি কি মনে রাখতে লাগবে দেখেন। ওকে, আমরা একটা পেজ নেই, রাইফেল এই যেটা, হ্যাঁ, এখানেও ঠিক সেম। আমরা যদি এরকম একটা পেজ নিয়ে থাকি, তাহলে এটাকে আমরা এইভাবে ভাগ করব। ওকে, যে তাহলে এখানে কি, এখানে কোনটা 1 2 3 আমি বলি আপনাদেরকে। এই প্রথম পেজে এই যে এটা হলো হেডলাইন, হেডলাইন যে লেখা আছে এটা হলো আপনার 1 নাম্বার। ওকে, আমি অন্য কালার নেই, তাহলে বুঝতে ভালো হবে আপনাদের, বা ফিল কালার নেই উইথ রেড। তো আরে রেড কালার আসছে না কেন? ও, সিএমওয়াই কে কালারে আসছি, এই তো সমস্যা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। Where is my swatches panel? কে রিকোয়েস্ট এসেছে? আচ্ছা, ওকে। swatches box, তো এই হলো আপনার 1 নাম্বার পেজ। আর এটাকে খোলার পর আমরা পাবো হচ্ছে উল্টা পাশে এটা 2 নাম্বার পেজ, এটা 3 নাম্বার পেজ, এটা 4 নাম্বার পেজ। বন্ধ করার পরে এটা পাবো আমরা হচ্ছে 5 নাম্বার পেজ, এবং এটা হলো আমার 6 নাম্বার পেজ। ঠিক আছে সবার? হেড, দেন এটার ভিতরে 2 3 4, আবার বাইরে 5 6। তাহলে আমাদেরকে এখন আমরা বলি যে এই পেজগুলোর মধ্যে আমার কোন পেজে কি থাকবে। হ্যাঁ, এবার এটাতে আসি, সবাই মনোযোগ দিয়ে মনে রাখবেন। প্রথম যে পেজটা, এই পেজের মধ্যে আমার থাকবে হচ্ছে হেডার, যেটা আমি বললাম নরমালি খুব বেশি ইনফরমেশন থাকবে না, জাস্ট কোম্পানির বড় একটা ছবি এবং একটা নাম থাকবে, হ্যাঁ, যে সে ইন্টারেস্ট কিনা। তারপর সে খুলবে, খোলার পরে এই ভিতরে 3 পেজের মধ্যে আপনার যত ইনফরমেশন দেওয়ার আপনি দিয়ে নেন। সে এখানে পড়লো কত কোর্স ফি, কত কি, কিভাবে আপনার ট্রেনিং দেন না কিভাবে কি, বা আপনার পণ্য কেমন, বিভিন্ন বিজনেসের যেরকম সব আপনার যেই ইনফরমেশন সেটা আপনি হচ্ছে 2 3 4 পেজের মধ্যে দিবেন। এরপরে আসি 5 নাম্বার পেজে। 2 3 4 পেজ পড়ার পর তার যখন মনে হবে সে ইন্টারেস্টেড, হ্যাঁ সে এটা করতে চায় বা সে আপনার স্টোর থেকে কিছু কিনতে চায়, দেন সে উল্টাবে। উল্টানোর পর 5 নাম্বার এবং 6 নাম্বার পেজের মধ্যে হলো আপনার অ্যাডভার্টাইজমেন্ট। 5 নাম্বারের মধ্যে আপনি অফার দিতে পারেন, 6 নাম্বার পেজের মধ্যে আসে থাকবে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করার কন্টাক্ট নাম্বার, আপনার দোকানের লোকেশন বা ইনফরমেশন, মানে লাস্ট পেজ। তাহলে প্রথম পেজ হলো আমাদের হেডার, এখানে আমাদের নাম থাকবে এবং ছবি থাকবে। দ্বিতীয় তৃতীয় চতুর্থ পেজে আমাদের অল ইনফরমেশন। পঞ্চম পেজে আমাদের কোনো অফার বা ইন্টারেস্টিং কিছু থাকবে। 6 নম্বর পেজে হলো আমাদের লাস্ট কথা, অর্থাৎ ফুটার। এখানে আমাদের লাস্ট যে কোনো কিছু ডায়লগ, অথবা বেশিরভাগ সময় এখানে যে কন্টাক্ট, এখানেও দেখেন আপনারা কি কি দেওয়া হয়েছে। এই যে দেখেন কন্টাক্ট নাম্বার, ফোন নাম্বার, টুইটার নাম্বার, ইনস্টাগ্রাম আইডি, ঠিক আছে, মানে এখানে সব কন্টাক্ট। লাস্ট পেজ এটা 6 নম্বর। তাহলে হিসাবটা কি এরকমই, যখন আমি এটা এটা আমরা অনেকজনকে বুঝাই তার জন্য কষ্ট হয়ে থাকে, কারণ অনেকে বুঝে না যে একের পাশে কেন 6 আসবে। হ্যাঁ, যে এক তো এখানে, একের পাশে 6 ফের 5 কেন আসবে। হ্যাঁ, এটা কিন্তু এইভাবে যে এটার উল্টা পাশে 2 3 4 আছে, তারপরে 5 6 আসছে। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে লাগবে যে এটা একের পাশে হলো লাস্ট পেজ, এটা হলো প্রথম পেজ, এটা হলো লাস্ট পেজ। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন করেন, না হয় পরবর্তীতে তখন আমরা যাওয়ার আগে এটাকে আগে আমরা ক্লিয়ার করে নিই। কারো বুঝতে সমস্যা হচ্ছে কোনো? ওকে, তাহলে আমরা ডিজাইনে যেতে পারি। তো সিমিলার, এখানে যেটা হয়ে থাকে যে প্রথমে আমরা ডিজাইন করব হচ্ছে 1 6 5, তারপরে 2 3 4। ঠিক আছে, 1 6 5 এর পর আমরা ডিজাইন করব হচ্ছে 2 3 4। তাহলে আমাদের প্রথম পেজটা যদি হয়, এটা হবে হচ্ছে 5 6 1। তো এখানে আমাদের প্রথম পেজটা ডিজাইন করতে হবে। এখন ডিপেন্ড করতেছে যে আপনি যে ব্রুশার যেটা বানাচ্ছেন সেটা আপনার কিসের উপর বানাচ্ছেন। ঠিক আছে, তো আপনার টপিক নেবেন, যদি রেস্টুরেন্ট টাইপ হয় তাহলে এখানে খাবারের ছবি বসবে, যদি ইউনিভার্সিটি টাইপ হয় তাহলে ইউনিভার্সিটি বড় একটা ছবি বসবে, এরকম আর কি। ঠিক আছে,
এবং এখানকার একটা মজাদার বিষয় যে আপনার প্রত্যেক পেজে আলাদা আলাদা ডিজাইন করতে লাগবে এরকম কোনো কথা নেই। আপনি ফুল পেজে একটা ডিজাইন করতে পারেন, ভাঁজ করার পর ওইটা আপনি এখান থেকে ডিফারেন্সটা দেখতে পাবেন যে কি রকম হয়েছে, ঠিক আছে? তো এরকমই আমরা সিম্পল ডিজাইন গুলো করে থাকি। এবার আমরা আসি যে কিছু ডিজাইন দেখি কি রকম হয়ে থাকে অ্যাকচুয়ালি। ট্রাইফোল্ডের মধ্যে অনেক রকম ডিজাইন আছে, আপনারা এটা ডিজাইন ইউজ করতে পারেন, খুব সহজ। টেস্ট বেশি থাকে, লিখা এবং কোম্পানির নামের উপর লিঙ্ক ডিপেন্ড করে। এরকম টাইপ দেখেন 3টা পেজে একই ডিজাইন করছে, একটা লাইন দিছে দিয়ে ডিজাইন করছে। তো এটার মধ্যে অনেক রকম করা যায়। আমরা কিন্তু সিম্পল ট্রাই করি, যেমন মনে করেন মনে রাখবেন যে আপনি যে ডিজাইনটা করতেছেন সেটা কোন পেজে আপনার কেমন ইফেক্ট রাখতেছে, ঠিক আছে, সেই হিসাবে করতে লাগবে। অর্থাৎ মানে ডিজাইন করে গেলাম এরকমই না, আমার কোন পেজে কি দরকার সেটা যেন আমার মাথায় থাকে, ঠিক আছে, এবং সেই বেচে যেন আমি কাজটা করতে পারি। যেমন আমি এই যে একটা শেপ দিলাম, এই শেপটা আমি কেন দিলাম এবার বলি। এই শেপটার মধ্যে প্রথম পেজে আমার কাজ হচ্ছে এখানে আমি ছবি বসাবো, সেটা আমার ইউনিভার্সিটির হোক, সেটা আমার কোর্সের হোক, খাবার যে কোনো ছবি বসাবো এবং এখানে আমি নাম লিখবো, সেই হিসাবে তুমি শেপ, ঠিক আছে। দ্বিতীয় পেজের মধ্যে এই শেপটা আসছে, এখানে আমার ছোট্ট করে লোগোটা আমি দিব, আর উপরে আমার অল ইনফরমেশন কন্টাক্ট নাম্বার, যেহেতু এটা 6 নম্বর পেজ, এটা 5 নম্বর পেজ, ঠিক আছে, তাহলে এইভাবে দিব। আর 5 নম্বর হচ্ছে এখানে আমাদের অফার টাইপ কিছু থাকবে, তো এখানে আমি একটু জায়গা রাখছি। তাহলে দেখেন আমি একটা এরকম শেপ দিলাম, যে শেপের মধ্যে আমার 3টা পেজেরই কাজ হইলো অল্প অল্প, ঠিক আছে। এবার উপরের শেপে আসি। তো আমি ডিজাইনটা এরকম করতে চাচ্ছি যে এই ডিজাইনটাকে আমি কপি নিলাম, হ্যাঁ, কপি নিয়ে এটাকে আমরা কি করব, রিফ্লেক্ট করব, ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট। আমরা করব হচ্ছে হরিজন্টাল রিফ্লেক্ট। ওকে, হরিজন্টাল রিফ্লেক্ট করার পরে এটা দেখতে অতটা ভালো লাগবে না, দেন আমরা এটাকে আবার রিফ্লেক্ট করব ভার্টিক্যাল। হরিজন্টাল করার পর একবার ভার্টিক্যাল। ইটস লুকিং গুড। এটা দিতে পারেন, অথবা আমার কাছে আরেকটা আইডিয়া আছে যে সিম্পলি আমরা যে কাজটা করছি এটাই আমরা উপরে আবার করব এই ওয়েতে, ঠিক আছে। তাহলে এটা করার জন্য আমার কি করতে লাগবে, এখান থেকে আর্ট করতে লাগবে। ওকে, এই শেপেরই একটা শেপ নিলাম, ঠিক আছে, এই করতে, এবং এটা আমি এখানে ইউজ করলাম। এটা খুবই সিম্পল একটা ডিজাইনের ফ্যাক্টর পড়ে, ঠিক আছে। ওকে, তো এটা করা যায়। তো এর মধ্যে জিনিসটা হয়ে থাকে যে আমাকে প্রথমত মনে রাখতে লাগবে যে আমি যে ডিজাইনটা করতেছি আমার শেপ গুলো কি সব পেজে ঠিক আছে কিনা। যেমন সব জায়গায় আমরা ডিজাইন করি, একটা পেজে শেপ ডিজাইন করে একটা পেজে আমরা লিখি, সেইটা আমরা হিসাব ঠিক রাখি। এখানে যেটা আপনাকে হিসাব ঠিক রাখতে লাগবে, তার মধ্যে প্রথমত 3টা পেজকে একসাথে আপনার কন্ট্রোল করতে হচ্ছে। আপনি যখন শেপ বানাচ্ছেন বা ডিজাইন বানাচ্ছেন 3 পেজে সেটা মানাবে কিনা, এরকম একটা বিষয় আপনাকে প্রথমে ক্লিয়ার করতে লাগবে, ঠিক আছে। যে আমি একটা যদি শেপ বানাই তাহলে আমার সব পেজে ইনফরমেশন ঠিক মতো বসবে কিনা বা আমি কি চাচ্ছি, এটা আপনাকে ক্লিয়ার করতে লাগবে। ওকে, শেপ আপনি 3 পেজের জন্য একরকম বানাতে পারেন, কিন্তু ছবি বা টেক্সট 3 পেজের আলাদা আলাদা থাকবে, এটা আপনাকে মাথায় রাখতে লাগবে। ওকে, এবার আসি যে আপনি ধরেন ফুড টাইপ কোনো কিছুর একটা ইয়ে করতেছেন, ঠিক আছে, তাহলে এখানে আপনার বড় করে একটা ছবি বসবে, আপনার যেটা আপনার রেস্টুরেন্টের স্পেশাল আইটেম বা এরকম কিছুর একটা এখানে আপনাকে ছবি বসাতে লাগবে, ঠিক আছে। আগে তো এর জন্য দেখি তাদের আইডিয়া গুলো তারা কি কি করছে। যেমন কিছু ডিজাইন থাকে, ডিজাইন গুলো ভালো, হ্যাঁ, খুব সিম্পলের মধ্যে কিছু ডিজাইন থাকে দেখতে সুন্দর লাগে, যে খুব কঠিন না, এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, খাবারের থেকে আমার মনে হয় ফুডই বেশি। আচ্ছা, ছবি আগে দেখি কোনটার ভালো আসতেছে। ভালো ছবি নেওয়া লাগবে। আচ্ছা,
তো এখানে আমাদের শেপের মধ্যে প্রথম যে শেপটা, এখানে আমরা পুরোটা মিলে একটা ছবি বসবে, ঠিক আছে, এই শেপের মধ্যে। তাহলে আমরা কি করব, এই অনুযায়ী একটা শেপ বানায় নেব, যেটার মধ্যে আমরা ছবি মার্কস করব, ঠিক আছে। তো এই অনুযায়ী আমি একটা শেপ বানায় নিচ্ছি, যেটুকু জায়গা ফাঁকা আছে, এবং এই শেপটার কালার আমি দিলাম হচ্ছে ব্ল্যাক উইথাউট স্ট্রোক। স্ট্রোক রাখবেন না, স্ট্রোক অফ রাখবেন, ঠিক আছে। সবগুলারই আপনি স্ট্রোক অফ রাখবেন, যেগুলো স্ট্রোক দেওয়া আছে। এই ধরনের কাজে কোনোটাতে স্ট্রোক দিবেন না। এবং এটার কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, যেখানে আমার ছবি বসবে। ওকে, এখন কেউ অ্যাড হচ্ছে কাউসার আহমেদ, অনেক লেট। ওকে, ইউনিভার্সিটি যদি আমি লিখি, ভালো ছবি আছে, ভালো ভালো। মনে করেন আপনি কোনো ইউনিভার্সিটির জন্য ফ্লায়ার বানাচ্ছেন, ঠিক আছে। তাহলে কি হয়ে থাকে, এরকম আপনি ছবি দিলেন, দেন ইউনিভার্সিটির একটা মানে মেইন একটা ফন্টের ছবি আপনাকে ওই প্রথম পেজে দিতে লাগবে, যেটা মানুষকে আকর্ষণ করবে যে এত সুন্দর ক্যাম্পাস বা এরকম কিছু, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথম পেজে এই কাজটা করব। এখানে আমাদেরকে, যেহেতু আমাদের জায়গা কম, এখন চিকন একটা জায়গার মধ্যে দেখাতে লাগবে, ঠিক আছে। তাহলে তো পুরোটা দেখাতে পারবো না, কতটুকু দেখাতে পারবো, যতটুকু আমার শেপ আছে ততটুকু, ঠিক আছে। তো শেপ তো আছে উপর থেকে এই পর্যন্ত, এবার আমরা শেপটাকে উপরে নিয়ে আসি, যেটা আমরা জানি যে এখানে মার্কস করতে লাগলে শেপ উপরে ছবি নিচে থাকবে, ঠিক আছে। ছবি নিচে দিলাম, শেপ উপরে দিলাম। এবার আমরা এই দুইটাকে একসাথে ধরবো, ধরার পর মেক ক্লিপিং মার্কস, দেন আমার ছবিটা বসে গেল। আচ্ছা, ছবিটাকে একটু জায়গা মতো নিন, হ্যাঁ, এই অংশটুকু আমি দেখাতে যাচ্ছি, মেক। ওকে, ছবি বসে গেছে। এবার আসি যে কিছু ডিজাইন করা যায় কিরকম। আচ্ছা, এই কালার গুলো আমি একটু চেঞ্জ করি, এগুলো আমি একদম অ্যাশ কালার দিয়ে রাখছি, এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। একটু হালকা ডিজাইনেবল কালার, যেমন এরকম, অথবা আরো হালকা কালার, দেখি কি দেওয়া যায়। ইউনিভার্সিটি বা এরকম টাইপ জিনিসগুলোর মধ্যে আপনারা স্ট্যান্ডার্ড কালার ইউজ করার চেষ্টা করবেন, এই টাইপ হালকা কালার, হ্যাঁ। এখানে আপনারা খুব বেশি মানে কালারফুল কিছু ইউজ করবেন না, অথবা আপনি চাইলে গ্রেডিয়ান ইউজ করতে পারেন, সেটাও খারাপ না, ভালো। যেমন দুই কালারের গ্রেডিয়ান ইউজ করা যায়, আমার যেটা মনে হয় যে ভালো দেখাবে, ঠিক আছে। তো আমি ফার্স্ট এখানে গ্রেডিয়ান দিয়ে নিই, এবং গ্রেডিয়ান গুলোকে চেঞ্জ করে দিই কালারগুলোকে। যেমন একটা নিলাম হচ্ছে হালকা নীল কালার, এই সব গোলাপি কালার গুলো দেখেন গ্রেডিয়ান কন্ট্রোল কোন জায়গায় লাগতেছে, আমরা কিন্তু পেন্সিলে শিখছিলাম, এখন এটা আপনার সব জায়গায় লাগবে। ওকে, একটা হালকা একটা ডিপ কালার, দুইটা কালার নিলাম, এটা ভালো লাগতেছে। ওকে, তো এই কালারটাকে আমরা কি করব, 90 তে দিব, হ্যাঁ, মানে উপরে নিচে, ঠিক আছে। ওকে, এবার আসি এখানে আপনাদের লিখবো ওয়েলকাম টু যে কোনো একটা ভার্সিটির নাম, এখানে আপনাকে টাইটেল লিখতে লাগবে। তারপরে এই জায়গার মধ্যে ছোট করে এখানে আপনার লোগো দেওয়া লাগবে, ঠিক আছে। লোগোটা আপনি চাইলে এখানেও দিতে পারেন, যেহেতু উপরে জায়গা আছে তো এই জায়গাটা তো আমার কাজে লাগাতে লাগবে, তো এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন, অথবা আপনি আপনার টাইটেলের ইয়ের সাথে এখানে দিতে পারেন, ঠিক আছে, নিচে দিতে পারেন। তো আমি কি লিখবো, একটা ভার্সিটির নাম নেই, ওকে, সাপোজ যে প্রথম যে ভার্সিটিটা আছে এ আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, তো এটাই আমরা নিলাম। আমরা এখানে লিখলাম হচ্ছে টেক্সট ওয়েলকাম টু আশা ইউনিভার্সিটি বাংলাদেশ। ওকে, তো এখানে আমরা সবগুলো, আচ্ছা, ক্যারেক্টার প্যানেল থেকে আমরা এখানে সবগুলোকে হচ্ছে স্মল লেটার থেকে ক্যাপিটাল করে নিই।
এটাই আমি খালি ভুলে যাই। ওকে, তো পিএসসি, ওকে। তো এটাকে আমরা দুই ভাগ করি, অ্যান্ড ফন্ট দেখেন, ফন্ট কোনটা ভালো হবে, যেমন এখানে মোটা টাইপ কোনো ফন্ট বেশি ভালো লাগবে। আশা আশা ইউনিভার্সিটি আছে তো ঢাকায়। আশা আমার বাসা থেকে খুব বেশি দূরে না, 4-5 মিনিট লাগে যাইতে। যদিও এত সুন্দর ক্যাম্পাস না, এটা অবশ্যই বিদেশি কোনো ক্যাম্পাস। আমি এখানে নামটা ইউজ করলাম বাংলাদেশের। এশিয়া আছে, আশা আছে। এশিয়াটা বেশি ভালো হবে না দেখতে। ইয়েস আইয়ে। না, একটু লম্বা নাম হলে একটু সুন্দর লাগে কাজটা। দেখি দেখি আর কি আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি সেকেন্ড, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এই নামটা সুন্দর। স্টেট ইউনিভার্সিটি অফ ডিপার্টমেন্ট, সিটি ইউনিভার্সিটি। ওকে, এই নামটাই নিলাম, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তারপর এটাকে আমি একটু দিলাম, ওকে। তো এবার আমরা কি করব, এই লেখাটার আমাদের সাইজ বাড়াবো। তো এখানে আমরা এটাকে দুই ভাগ করব আর 3টা লাইন দিব মোটামুটি, এখান থেকে অফ থেকে আরেকটা লাইন। আচ্ছা, ফন্টটা দেখি আর একটু ভালো দেওয়া যায় কিনা। আমরা একটু মোটা ফন্টে দিব, মানে একটু বোল্ড ফন্ট। যেহেতু আমরা টাইটেল দিচ্ছি যাতে সবার এটা চোখে লাগে, সেই হিসাবে আমাদের টাইটেলগুলো দেওয়া লাগবে। ওকে, নিজে নিজে চেঞ্জ করতে করতে নিজেরা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোনটা ভালো লাগছে, ঠিক আছে? এরকম একটা দিয়ে দিবেন। এটা ভালো আছে, কিন্তু সাইজটা একটু বেশি বড়। আমি সাইজটা একটু ছোট করে নিই। আর এটার এই যে এখানে আমাদের কাজে লাগবে হচ্ছে এই অপশনটা, যেটা আমাদের যে চাপাতে সাহায্য করবে। ইউনিভার্সিটি আমরা শিখছিলাম, মনে আছে? যে গ্যাপ গুলো যদি আমরা ডিস্টেন্স গুলো ঠিক রাখতে চাই। আর একটা গোল ফন্ট ছিল, এইটা বেশি ভালো। হ্যাঁ, ওকে, পাইছি, সুন্দর। ওকে, এটা থাকবে। তো এবার, আচ্ছা, এটা ডিজাইন করা যায়। আপনার এই পার্টটা বাইর করে দিয়ে এখানে একটা হালকা পিছনে একটা শ্যাডো দিয়ে দিলেন, নর্মাল সিম্পল, তাহলে এটা আপনার এই লেখাটাকেও কভার করলো। মানে আমি বলতে চাচ্ছি যে এরকম কিছুটা। পেন টুল নেন, সিম্পল এইখান পর্যন্ত পিছনে একটা শেপ। ওকে, এটা শেপের কালার হবে হচ্ছে এটা থেকে একটু হালকা, অপাসিটি থাকবে কম, 30। এটা একটা ডিজাইনের অংশ, ঠিক আছে? যে পিছনটাতে আমরা যাতে ই করি, 40 দিলাম, দেওয়ার পর এটাকে ব্যাগে দিব, অ্যারেঞ্জ টু ফন্ট। আর এই লেখাটাও আমরা অ্যারেঞ্জ টু ফন্ট করবো। ওকে, ওটা হালকা পিছনে একটা শ্যাডো দিলাম, হ্যাঁ, যাতে লেখা খারাপ না লাগে। ওকে, ওয়েলকাম টু ইউনিভার্স, ওয়েলকাম টু ইউনিভার্স বাংলাদেশ। ওকে, এখানে আপনাদের কিছু ফোন নাম্বার, কন্ট্যাক্ট অথবা কোনো অফার থাকলে এটা এখানে দিতে, যে এত পার্সেন্ট ভর্তি চলতেছে বা স্কলারশিপ চলতেছে, এরকম কোনো কিছু, মানে আকর্ষণীয় সবকিছু আপনাকে প্রথম পেজে অ্যাড করে দেওয়ার চেষ্টা করতে লাগবে, ঠিক আছে? তো
ওয়েলকাম টু ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ। এখানে আমাদের যদি চলে যে আপ টু এত % ডিসকাউন্ট অথবা স্কলারশিপ। আচ্ছা, এটার পিএনজি না দিয়ে আমরা জাস্ট ডাইরেক্ট লিখে দিতে পারি, কিন্তু তাও ভালো হয়। লিখার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে, যেমন পিএনজি একটা শেপ আপনি নিয়ে এখানে লিখে দিতে পারেন। আমি একটা পিএনজি শেপ নামাই আগে। পিএনজি শেপ গুলো কোথায় রাখছি? এগুলো এত ভালো না। ভালো পিএনজি শেপ ছিল তো। এটা দিই। ও, অনেক বড়। এরকম টাইপ কিছু পিএনজি শেপ ইউজ করতেন যেগুলো আপনার মানে মনে করেন যে মানুষকে আকর্ষণ করবে। হ্যাঁ, দেখতে একটা মিনিংফুল সুন্দর একটা লাইন নেন, নিয়ে লিখে দেন, ঠিক আছে? যেমন অ্যাডমিশন অন 30% অফ বা এরকম কিছু। দেখি কি লেখা যায়। অ্যাডমিশন অ্যাড গুলো কেমন হয়? অ্যাডমিশন অ্যাডমিশন অ্যাড কিছু আইডিয়া নেবেন যখন মনে করেন আইডিয়া আসবে না। আচ্ছা, এত কিছু লেখার দরকার নেই, নর্মাল আমরা অ্যাডমিশনটাই নিই। হ্যাঁ, মনে করেন লিখলাম আপ টু 30% অফ ইন অ্যাডমিশন। ওকে, এই লেখাটাকে দুইটা ভাগ করি। এই ডিসিশনগুলো সাইলেন্ট আপনাকে মানে একদম প্রথমে থাকবেন আপনার মাথায়, ঠিক আছে? এটা আপনাকে কাজ করার সময় আনতে লাগবে যে আপনি কি কি জিনিস অ্যাড করতে পারি আমাদের ডিজাইনে। ওকে, উপরের ফন্ট আর এই ফন্টটা এক হয়ে গেছে, এটাকে আমি চেঞ্জ করে দিব অবশ্যই। এটা একটু লাইট কালার ভালো লাগবে, রেডটা কেন ভালো লাগতেছে না? লাইট লাইট পিছনের কালারটা। গ্রিন। লাইট কালার গুলো অ্যাকচুয়ালি এখানে ম্যানেজ হচ্ছে না ভালো। হুম, এটা ঠিক আছে, করতেছে। ওকে, এটা গেল আমার ডাউন অ্যাপ। ওকে, তো এখানে এখানে সিম্পল এতটুকু, আর কিছু দিব না আমরা। ওয়েলকাম টু ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আপ টু
30% অফ ইন অ্যাডমিশন, মানে এটা একটা অফার চলতেছে, ঠিক আছে। এটা একটা শেষে আশ্চর্যবোধক একটা চিহ্ন দিতে পারেন অ্যাডমিশনের শেষে। সারপ্রাইজ দিয়ে। আচ্ছা, এবার আপনি এখানে লোগো প্লেস করতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে লোগোটা নিয়ে নিই। তাদের লোগোটা নিলাম, বাংলাদেশ লোগো। মনে হয় তাদের লোগো পিএনজি পাবো। পাইছি, কিন্তু অনেক ছোট মাপের, জানি না এটা কেমন হবে। দুইটা সেভ করি, একটা তো ভালো হবে। ওকে, দেন আমরা প্লেসে আসি। প্লেস করব হচ্ছে আমাদের পিএনজি ইমেজ। প্রথম পেশা সাজাতে একটু বেশি টাইম লাগে, যেহেতু এটা আমাদেরকে আকর্ষণীয় করতে লাগে। বাকি তো বাকিগুলো ইনফরমেশন, ওগুলো আমি, ওগুলো দেখানোর কিছু নেই। হ্যাঁ, ওগুলো আপনারা করতে পারবেন। ওকে, তো আমরা কি করব, এই জায়গার মধ্যে একটা সিম্পল শেপ দিব পিছনের লেখাটাকে হাইলাইট করার জন্য। যেমন এখানে আমরা একটা নর্মাল শেপ দিছি না, এই যে হালকা শ্যাডো, এটা আমরা এখানেও দিব। এটাকে ট্রান্সফর্ম করে দিব হচ্ছে ভার্টিক্যাল। ওকে, তারপর আমরা এই শেপটাকে উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ টু ফন্ট, দেন লোগোটাকে উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ টু ফন্ট। ওকে, এটা পিছনে চলে যাবে। ওকে, এবার যেটা হয়েছে যে এটাকে আমরা একটু বড় করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। উপরে লোগো থাকলে থাকলো। এখন যদি আপনার মনে হয় যে এই লোগো, এই কালারটার উপরে এই লোগোটা বানাচ্ছে না, তাহলে আপনি কি করতে পারেন, এটার হালকা এখান থেকে আপনি এটার কালার প্যাটার্নগুলো চেঞ্জ করে দিতে পারেন। যেমন যদি মনে হয় যে আকাশি কালারটা ভালো যাচ্ছে না, তাহলে চেঞ্জ করে দেন, অন্য কালার দিয়ে দেখেন যে কেমন মানায়। হালকা হালকা চেঞ্জ করে দেখতে পারেন, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা কালার বোঝা যাচ্ছে এটার পিছনে। হ্যাঁ, এটাতে কোনো সমস্যা নেই। ওকে, এবং এটার পিছনে যে শেপটা আছে এটা চাইলে আপনি অপোজিট বাড়াই দিতে পারেন, যদি মনে হয় যে পিছনে লেখারও বোঝা যাচ্ছে না। এগুলো সব কন্ট্রোল করা যাবে আপনার ইচ্ছা মতো, এখানে কোনো কিছু ধরা বাঁধা নাই যে এটাই করতে লাগবে, ঠিক আছে। যেমন এই যে এটা কন্ট্রোল হয়ে গেছে, সুন্দর। উপরের লোগো, নিচে আমাদের ওয়েলকাম এবং অফ, বাস। এটা আপনাদের প্রথম পেজ ডিজাইন শেষ। এবার আসেন আপনাদের কি, হ্যাঁ, কেমন কলম, আচ্ছা আচ্ছা, পেন্ট, এটা তো আমার এখানে ছিল ওই জন্য দিলাম। এটা আপনার ডিপেন্ড করতেছে। হ্যাঁ, যদি এখানে আপনার কালারফুল কিছু কোনো কিছু ইউজ করতেন, দেওয়া যেত, কোনো সমস্যা নেই। এটাও খুব একটা খারাপ না, তবে হ্যাঁ, পেন টাইপ যদি হইতো আরো ভালো হইতো। এগুলো শেপ তো পাওয়া যায় এখন। এখানে কি, এখানে হলো আমরা টাইম বাঁচানোর জন্য করতেছি। আপনি যখন শেপ খুঁজেন, পিএনজি ডিজাইন শেপ, তো অনেক পাবেন। জাস্ট এটা হচ্ছে আপনি খুঁজে খুঁজে বের করতে লাগবে। এই যে অনেক শেপ আছে, শেপের অভাব নেই, কিন্তু আমরা কি করলাম, আমরা এটা টাইম বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি করছি। পিএনজি শেপ অথবা এরকম এগুলো, এগুলো ইউজ করা যায়, এটা ইউজ করতে পারেন, সিম্পল। জান, এটা চেঞ্জই করে দিলাম এখানে।
সিম্পল একটা বসাই, এটা বের করে ফেলি। এটা ঠিক আছে? এটা দিতে পারেন, যে পিছনের যে পেজটা আছে ওই পেজের কালারটা এটার উপরে দিলাম, এটা দেওয়া যায়। ওকে, মানে তাহলে বেশি কালার ইউজ হচ্ছে না, যে কালারগুলো আমরা দিচ্ছি ওটার মধ্যে কাজ হয়ে যাচ্ছে, এরকম একটা। ঠিক আছে, তো এই গেল আপনাদের প্রথম পেজ। এবার আসি আমরা, এখানে আমাদের আসবে হচ্ছে লাস্ট পেজ এবং ফিফথ পেজ ডিজাইন করতে দেখবেন। হ্যাঁ, তো পরের যে পেজটা 2 3 4 কিন্তু কিছুই না, 2 3 4 এ ডিজাইন করার কিছু নাই। জি বলেন। কালার ওভারলে তো করাই যাবে, আপনি একটা যে কোনো শেপ বানায় কোথায় কালার ওভারলে দিবেন? ওটার অপোসিটি কমা দিলে কালার ওভারলে হবে। হ্যাঁ, ও এই শেপটার ভিতরে না না না, এখানে তো আপনি পিএনজি টা প্লেস করছেন, এটার মধ্যে আপনি অন্য কালার দিতে পারবেন না। তো এখানে আপনাকে যদি এটা অন্য কালার দেওয়া লাগে তাহলে এটাকে ভেক্টর করে ভেঙে নেওয়া লাগবে। মানে কি করতে লাগবে, এটাকে আপনার আলাদা করে এখানে আনে, এটাকে ভেক্টর, এখন তো এটা ছবিতে আছে, এখানে তো আপনার ছবি নিয়ে কোনো কাজ করতে পারবেন না, এটা তো ইলাস্ট্রেটর না। এটা আপনি কি করতে লাগবে, ইমেজ চার্জ করতে লাগবে, করার পরে এটা যখন ভেঙে যাবে এটার মধ্যে এখান থেকে কালার দেওয়া লাগবে, ওই যে যেভাবে আমরা ভেক্টর করছি ইলাস্ট্রেশন। হ্যাঁ, ওইভাবে আপনাকে কালার দিতে লাগবে, এমনি তো আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন না, কারণ ছবি নিয়ে কোনো কাজ এখানে হয় না। এই যে এরপরে আপনি এটাকে ভাঙেন, ভাঙার পরে আনগ্রুপ করে এবার চাইলে আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন, যে কালার দিতে চাবেন এখান থেকে কালার দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন? Okay. আচ্ছা, এখানে যেমন আরো ডিজাইন করা যায়, যেমন ওয়েলকাম টু যে কালারটা, এই কালারটা আমি দিতে পারি হচ্ছে এই অরেঞ্জ কালারটা। ওয়েলকাম টু, না ভালো লাগতেছে না, এক্সপেরিমেন্ট করে করে দেখা যায় যে কোনটা ভালো লাগবে। এটা দিয়ে দেখি, এটা ফুটতেছে না, হোয়াইটটাই ভালো আছে। ওকে, আপ টু 30% অফ ইন অ্যাডমিশন। হ্যাঁ, ঠিক আছে, তো উপরে লোগো গেল। তো এই পেজের কাজ আপনার মোটামুটি শেষ। হ্যাঁ, এটা হলো প্রথম ফ্রন্ট পেজ, তো এখানে এরকমই আমাদের কিছুই থাকে না। হ্যাঁ, যেমন এটার মধ্যে যে জিনিসটা করা হয়েছে আমাদের এটার মধ্যে খেয়াল করবেন, আমি আপনাদেরকে যেটা দেখালাম এটা দেখেন। নর্মাল সবগুলোর মধ্যে আপনি এটাই দেখতে পাবেন। ঠিক আছে, যে এখান থেকে মনে করেন এই যে কোম্পানির নামটা এখানে লিখছে বড় করে, এবং তারা এখানে কি দিছে, নিচে তাদের একটা যৌথ প্রতিষ্ঠানের নাম দিছে। দেন ফুল পেজের মধ্যে আর কোনো ডিজাইন নেই, উপরে কি দিছে, এটা স্পন্সরদের নাম দিছে, তাদের সাথে আর কি কি কাজ করে, কারা কারা কাজ করে, এবং এটা জাস্ট এই একটা টপিক, দুইটা টপিক, তিনটা টপিকের মধ্যে এটা হলো আমাদের ফ্রন্ট পেজ, এটা শেষ। তো নর্মালি আপনারা সবগুলো এরকমই দেখে থাকবেন। আমি যদি আপনাদেরকে নেটের গুলো দেখাই, প্রথম পেজটা এরকমই হয়ে থাকে। এই যে খেয়াল করেন, এটাও একটা ভার্সিটি বা অর্গান ট্যাগ, এই যে প্রথম পেজে বড় করে ছবি, বড় করে ছবি এবং ছোট কিছু লেখা। বড় করে ছবি এবং ছোট কিছু লেখা, এটাই হলো আপনার প্রথম পেজে গেছে। এই যে দেখেন, ছবি, লোগো এবং কলের জন্য একটা নাম্বার দিছে। এটা আপনি দিতে পারেন, বাস, এভাবে। হ্যাঁ,
এবার আসি এখানে এই পেজটার মধ্যে আমরা কি ডিজাইন করতে পারি। এই পেজের মধ্যে আপনার ইনফরমেশন, অল ইনফরমেশন আপনি এখানে বসাবেন, আপনার ফেসবুক, টুইটার অথবা যে কোনো কিছু, লোকেশন, সবকিছু আপনি এখানে হচ্ছে প্লেস করবেন। আর এই জায়গার মধ্যে চাইলে আপনি কোনো অফারের অ্যাড দিতে পারেন, অথবা ফোন নাম্বার বা স্পেশাল কোনো কিছু আপনি ফোকাস করতে যাচ্ছেন সেটা এখানে দিতে পারেন। যেমন কুইক, যদি আপনার অ্যাডমিশনের জন্য হয়, কিছু থাকে কুইক অ্যাডমিশন, যে কল নাও, মানে এখনই কল করুন, হ্যাঁ, নিচে একটা নাম্বার দিয়ে দিলেন, যে কোনো টেলিফোন নাম্বার বা কোনো কিছু। ওকে, আমি এটা একটা ফর্ম দেই, ভালো, কল নাও, এবং কালার দিলাম মনে করেন এখান থেকে হোয়াইট। এবং এখানে আপনি একটা ফোনের আইকন ইউজ করতে পারেন। প্লেস করি আমরা একটা আইকন। তো আইকনটা তো এখানে ইয়েতে আছে, আমি এটাকে হোয়াইট করবো, এখানে তো কালার চেঞ্জ করা যায় না, তো আমি এটাকে ফ্যাক্টর করে নেব, নিয়ে কালার চেঞ্জ করব। আইকনের ফ্যাক্টর করা সহজ, কারণ এখানে কালার দেওয়া লাগে না, ডাইরেক্ট ফ্যাক্টর করে ভেঙে ফেলতে পারেন আপনি। কল নাও, ওকে। তো এখানে একটা এরকম অপশন থাকলো, কল নাও, ডাইরেক্ট এটা হাইলাইট করার জন্য বড় করে দিলেন, হ্যাঁ, ডাইরেক্ট। এবং বাকি যেগুলো এখানে ফেসবুক ইনফরমেশন, এগুলো আপনি এখানে বসাতে পারেন আপনার মতো, এটাতে কোনো সমস্যা নেই। ওকে, তারপরে এই পেজের মধ্যে আপনি ইমেজ ইউজ করতে পারেন, সাথে লেখা ইউজ করতে পারেন। যেমন আপনি এখানে একটা শেপ দিয়ে ছোট, যেমন আপনি আছেন যেখানে, যেমন পুরো শেপ দিচ্ছেন হাইলাইট করার জন্য, এখানে আপনি পুরোটা দিবেন না, তাহলে এখানে আপনারা শেপ তৈরি করেন যে কোনো, ওই শেপের মধ্যে ছবি দিবেন শর্ট করে, ঠিক আছে। এই যে ধরেন আমি এখানে শেপ বানাইলাম, ওকে। তো মনে করেন এখানে দিলাম হচ্ছে স্টুডেন্ট, যেহেতু ভার্সিটির যেহেতু রিলেটেড, তো ভার্সিটির ছবিটা আমরা প্রথমে দিচ্ছি, এখানে লিখলাম মনে করেন স্টুডেন্ট। যে একটা স্টাডি টাইপ একটা
গিয়ে দিলাম, ঠিক আছে। আগেরটাই ভালো ছিল, এটা তো লাগতেছে না স্টুডেন্ট, এটা লাগতেছে, পড়াশোনা করতেছে। ওকে, then we can copy it and paste here. ও বিশাল ইমেজ, বড় ইমেজ গুলো ভালো, ছোট করলে সমস্যা হয় না, ছোট ইমেজ টানে বড় করলে ফেটে যায়। তো এখান থেকে আমরা একটা শেপ উপরে নিয়ে আসছি, ফন্ট, এবং একটা শেপ থাকবে হচ্ছে নিচে। ওকে, আমরা কতটুকু দেখাবো ছবির মধ্যে, এই এমন মেক উইথ শেপ। তো এদের দুইজনের এটাকে একটু বড় করে দেওয়া যায়। এখানে ছবি, প্রথম পেজে না ছবি। ওকে, তো আচ্ছা, এই ব্ল্যাক কালারটাকে এই কালার দিই তাহলে ভালো লাগবে। যেমন এটাকে যদি আমরা এই কালারটাই দিই, দেন লুকিং গুড। এইবার এখানে আপনার অফার ইনফরমেশন, অফার যে কোনো টেক্সট থাকলে আপনি এখানে লিখতে পারেন। ওকে, ছবিগুলো থাকলে কি হয়, আকর্ষণ, মানুষের ইন্টেনশনটা বাড়ে আর কি, ঠিক আছে। মানুষের অ্যাটেনশন অ্যাকচুয়ালি ক্যাচ করার জন্যই ছবিগুলো ইউজ করা হয়। যে কোনো জায়গায় দেখবেন অ্যাডভার্টাইজমেন্টের জন্য ছবি কেন ইউজ করে, যাতে মানুষ এটা পড়ে বা পড়তে যাতে ইয়ে করে, ঠিক আছে। তারপরে এমন কিছু দেওয়া যায়, কার্টুন অফার। আপনারা এগুলো হচ্ছে কি আস্তে আস্তে যখন অবসর সময় থাকবে কিছু জিনিস নামায় রাখবেন, যেগুলো নর্মালি আমাদের কাছে দেন, সবসময় বলি কার্টুন অফার টাইপ অনেক কিছু এগুলো পাওয়া যায় নেটে। হ্যাঁ, যে এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু মানুষের আকর্ষণ করে, যে স্পেশাল অফার চলতেছে, কার্টুন দিলেন একটা, এরকম এই যে অফার সেল, এই জিনিসগুলো খুবই দরকার। যদিও এগুলো ফ্রি পাওয়া একটু কষ্ট। সেল তো হবে না যেহেতু ভার্সিটি টাইপ, ঠিক আছে। তো আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, কার্টুনটাকে। যেমন কিরকম চেঞ্জ করতে পারি, আমরা এটাকে ফ্যাক্টর করেন, দেন এটার মধ্যে কালার দিই। সবাই বুঝতেছেন তো নাকি, কারো সমস্যা হচ্ছে বুঝতে? হ্যাঁ, মানে আমি জাস্ট আইডিয়া গুলো ক্রিয়েট করতেছি যে কি কি ধরনের জিনিস ইউজ করা যায়, ঠিক আছে। এগুলো আপনারা কাজ করার সময় মানে দেখবেন বারবার যে কোনগুলো ইউজ করলে ভালো হবে। তো আমরা এটাকে ফ্যাক্টর করার পরে আহ ভাঙলাম, ভাঙার পরে আনগ্রুপ, আনগ্রুপ করে প্রথম কাজ হচ্ছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট দেই, দেন এখানে সেল লেখা আছে যে এটাকে রিমুভ দিই। ওকে, এটা একটা শেপ বানাই, শেপটাকে এই কালার করে দিই, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। ওকে, এখানে এখন আপনি আপনার মন মতো লিখতে পারেন, যেটা আপনার অফার বা অ্যাডমিশন এনিথিং। যেমন এখানে আপনি আবার লিখতে পারেন স্কুল, এর সামনে তো 30% অফ লিখবেন না, এখানে আপনি লিখেন হচ্ছে ইউনিভার্সিটির ক্ষেত্রে কি কি ধরনের ওয়ার্ড ইউজ হয় অ্যাকচুয়ালি আমার আইডিয়া নেই। ইউনিভার্সিটির কখনো ব্রোশার করিনি ডিজাইন। ওপেন, অ্যাডমিশন ওপেন দিতে পারেন, যে অ্যাডমিশন এখন চলতেছে এরকম একটা আর কি লাইন।
অ্যাডমিশন ওপেন, যে অ্যাডমিশন এখনো চলতেছে। কালার গোয়িং টু হোয়াইট, অ্যাডমিশন ওপেন। আচ্ছা, এটা এই কার্টুন, এই এখানে তো একটা ছবি আছে, কার্টুনটাকে আমরা এইখানে প্লেস করি। এই প্রোডাক্টটা গ্রুপ করে নেন, নয় আবার ভেঙে যাচ্ছে এটা। ওকে, এটাকে আমরা এখানে আনি এবং এই শেপটাকে উপরে রাখি, এটাকে নিচে রাখি, অ্যানোন্স টু ব্যাক। ওকে, এটা এই পেজে দিলাম। আগে কার্টুনগুলো সাজাই নিই, পর থেকে চুল লিখবো। ওকে, এবার আমার অফার বা এখানে যে জিনিসগুলো, এটা আমি এই শেপে লিখবো। হ্যাঁ, এই শেপে লেখার জন্য কি করতে লাগবে, আমরা শেপ টুল ইউজ করব। ওকে, তো এখান থেকে আমরা এখন শেপ রাইট করব, সো শেপ নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এই শেপটার আমরা এখান থেকে এখন ফিল অফ রাখবো, স্টপ দিব, কেন স্টপ। ওকে, এবং এর মধ্যে এখন আমরা টেক্সট টুল দিয়ে এরিয়া টাইপ টুল নিব, ওই যে এরিয়ার মধ্যে লেখার যে অফারটা। আচ্ছা, এই